তেল মাখিয়েছে, দেখো দোকানদার, দেখেছো? তেল মাখিয়ে রেখেছে যাতে চকচক। গুড মর্নিং সবাইকে, অনেক অনেক ভালোবাসা শুভকামনা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। ঘুম থেকে উঠে কিন্তু আমার বাসি কাজ সারা, স্নান হয়ে গেছে, কাপড় চোপড় মেলে দিয়ে চলে যাব রান্নাঘরে। আর আজকে দেখো আমি একটা পাউরুটি আনিয়েছি, এটা গুঁড়ো দুধ আর চিনি দিয়ে আমার খুব খেতে ইচ্ছা করছিল। ছোটোবেলায় ভীষণ পছন্দ করতাম, আমার হাজব্যান্ড বলল তুমি খাও আমি খাবো না, ওই ছোটো যে দুটো পেছনে যেটা থাকে সেই দুটো ও খেয়েছিল আর নরম অংশটা আমি খেয়েছিলাম। আর এই যে চাটা হয়ে গেছে দেখো, এবার খেয়ে নেবো, খেয়ে তারপর মার বাড়িতে যাব। হাজব্যান্ড অফিসে বেরিয়ে যাবে, ও আজকে কোনো টিফিন নিয়ে যাবে না, ওর জন্য কোনো টিফিন বানায়নি, চলে গেছে। দেখো এই সময় এবার জানালাগুলো খুলে দেব যাতে একটু হাওয়া বাতাস ঘরে ঢোকে। আর তারপরে দেখো ওর খাওয়া তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়, অফিস যাওয়ার সময় কিন্তু ভীষণ তাড়া দেয়। আর তারপরে পাপানের সাথে গল্প করছিলাম, ওই বাংলাদেশ নিয়ে কথা বলছিলাম। ভীষণ মনটা এত ভারাক্রান্ত হয়ে রয়েছে না বাংলাদেশের খবরগুলো দেখে। কি জানি আমার বন্ধুরা যারা আমার বন্ধু আছো বাংলাদেশে থাকো তারা কিভাবে দিন কাটাচ্ছ, আমার বোনটাও যে কিভাবে আছে জানি না। ভীষণ একটা খারাপ মনোভাব তৈরি হয়েছে, সত্যি কথা মনটা একদমই ভালো লাগে না। তারপরে দেখো এই যে ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটায় কল উঠে গেছে। আর মানি প্ল্যান্টের জলটা চেঞ্জ করে দিলাম, দু একদিন বাদে বাদে চেঞ্জ করে দিই। ব্যাংকে যাচ্ছি পাপান। আধার কার্ডটা ঠিক করতে গেছিলাম জানো তো। আধার কার্ডটা তো আমার সেই বয়স 71 বছর আছে, সেই জন্য আমার লক্ষ্মীর ভান্ডার হচ্ছিল না, তো সেই জন্য ঠিক করতে গেছিলাম। ব্যাংকে নতুন করে বই খুলতে হবে, ব্যাংকের বই আমার ছিল না, মানে আমার হাজব্যান্ডের সাথে জয়েন্ট অ্যাকাউন্ট আছে, এমনি আমার পার্সোনালি ছিল না। তো পার্সোনাল অ্যাকাউন্ট না থাকলে কি করে খোলা হবে। আর একটা যাও বা খুলেছিলাম ও জিরো ব্যালেন্সের, সেটা তো কি একটা ভুল ভাল আসছে। তো এখন বাড়ি আসলাম, দেখো চালটাকে ভিজিয়ে রেখে গেছিলাম, আর ভাতটা বসিয়ে দিই। তেল মাখিয়েছে দেখো দোকানদার, দেখেছো? তেল মাখিয়ে রেখেছে যাতে চকচকে হয়। আরে এই হাতের নোংরাতে সব নোংরা লেগে যায় না, এরকম করে পুছে নিলাম, দেখো ভালো করে ধুয়েছি, ধুয়ে পুছে নিলাম। কি জ্বালাতন এখন। ব্যাংক থেকে আসার সময় ভাবলাম লাউটা নিয়ে যাই, দেখো কি অবস্থা। আরে যেহেতু তেল সেই জন্য কি হয়, অনেক নোংরা কিন্তু আটকে যায়, দেখো এগুলো তো পেটে গেলেই শরীর খারাপ করবে। তারপরে দেখো লাউটা কেটে নেব। আর আজকে আমি বানাবো লাউ তিল, অসাধারণ স্বাদের। আমি এর আগে বানিয়েছিলাম একদিন, আর ফেসবুকের একটা পেজ, একটা মাসিমা কি নামটা আমার মনে পড়ছে না, ওখান থেকে আমি এই রেসিপিটা শিখেছি, ভীষণ ভালো লাগে। তো আমি নিজের মতো করে কসুরি মেথিটা অ্যাড করেছিলাম এখানে, ভীষণ সুন্দর লেগেছে খেতে। আর ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছি, আর আজকে ডিমের মামলেট করব। এত বেলা হয়ে গেছে, এখন 2:45 প্রায় বাজে, তো আজকে আর রেস্ট কিছুই হবে না। আর এই যে দেখো লাউটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে চলে যাব, সমস্ত কাজ সেরে ঝটপট করে রান্না করে দিতে হবে। হাজবেন্ড কিছুই বলেনি আজকে, ও বসে আছে খাবে বলে। কড়াইতে একটু গরম মশলা দিলাম, মানে গোটা গরম মশলা, এলাচ আর লবঙ্গ দিয়ে তার মধ্যে দেব মেথি ফোড়ন দিয়ে কেটে রাখা ডুমো ডুমো করে আলু আর লাউটা দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এর মধ্যে অল্প করে হলুদ দেব, হলুদ দিয়ে তারপরে দেব আদা বাটা আর জিরে বাটা, আর একটু লবণ দিতে হবে, একটু লবণ দিয়ে দেবো আগে, দিয়ে তারপরে আদা বাটা জিরে বাটাটা দেব, দিয়ে লঙ্কার গুঁড়ো দিতে হবে। বাটা লঙ্কাও দিতে পারো তোমরা, আমার আজকে সময় ছিল না সেই জন্য দিইনি। ভীষণ ভালো লেগেছে। দেখবে লাউ কিন্তু আমরা সাধারণত ঘন্ট এই ধরনের কিছু খেয়ে থাকি। আর এই যে আদা আর জিরে আর কাঁচা লঙ্কা বাটা ছিল, এটা দিয়ে দিলাম, দিয়ে কষাতে হবে। কষতে কষতে যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে তখন তিল বাটাটা দিতে হবে। আর এখানে আমি লাউ দিয়ে ডাল করেছি, কেন হাজব্যান্ড কিন্তু এই লাউয়ের তরকারি খাবে না, ওই জন্য লাউ তো একটু পেটে যেতে হবে, তাই জন্য আমি লাউটা ডালে দিয়ে দিয়েছি। আর এই যে তিল বাটাটা দিয়ে দেবো, দিয়ে এবার নাড়াচাড়া করবো একটুখানি, করে তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে তারপরে এই যে দেখো জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে
আমি কিন্তু নামানোর আগে শুধু একটু কাসুরি মেথি এরকম করে হাতে ক্র্যাশ করে দিয়ে দেবো। ভীষণ টেস্টি হয়, খেয়ে তোমরা করে দেখতে পারো খেয়ে। আর আমি নিরামিষ দিনগুলো বলো আর অমনি দিনগুলো বলো, আমি নিরামিষটা একটু এদিক ওদিক ঘুরিয়ে করার চেষ্টা করি, কেন যেহেতু আমি নিরামিষ খাই। আর আজকে আমি পুরোটাই নিরামিষ করলাম। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। লাউ কিন্তু আমরা বড়ি টড়ি ছাড়া ভাবি কি দিয়ে করব, কিভাবে করব না, কিন্তু এইভাবে একবার করে দেখো, ভীষণ স্বাদ হয়। আমার ভীষণ ভালো লেগেছে। ভিডিওটা তো আমি পরে দিয়েছি। আর এই যে বানিয়েছিলাম সেদিনকে মার বাড়িতে গিয়ে আমের আচার। তো দেখো কাসুন্দি আম বলে না, ওটা তো বৌদি হাফ নিয়েছিল, আমি হাফ। এবার আমি খেয়ে নেবো। আমার আজকে ব্যাংকের থেকে এসে না অনেক দেরি হয়ে গেছে, খেয়ে নি আগে। কেমন কি সুন্দর হয়েছে তরকারিটা, আমি কাপড়ও ছাড়িনি এখনো। জানো কি সুন্দর হয়েছে গো, তোমরা একটু বানিয়ে দেখো। আমার কিন্তু সত্যি ভালো লেগেছে তরকারিটা, তাড়াহুড়ো করে করেছি, ফাটাফাটি। কসুরি মেথিটা দিয়েছি না, নিজের রান্না নিজে ভালো বলছি। ফার্স্ট টাইম চলো।